এই যে ইফতারির টাইম, ইফতারি বানানোর নামগন্ধ তো নাই। দোতলায় চলে গেছে ব্যাচেলর ছেলেদের সাথে আড্ডা মারতে। রাতের বেলা সাহারির আগে হালকা হালকা ক্ষুধা আছে, তার জন্য ইফতারের মধ্যে থেকে কিছু জিনিস আমি রেখেছিলাম। এটা এখন খেয়ে নিচ্ছি। যদিও বারবার একই জিনিস ভালো লাগে না, কিন্তু কিছু করার নাই। সাহারি খেতে খেতে অনেক দেরি আছে, 4:30টার দিকে। এই পর্যন্ত আমার সার্ভাইভ করতে হবে, কারণ রাতে ঘুম আসবে না। এই জন্য ইফতারে কিছু বাড়তি অংশ রেখে দেওয়া হয়েছিল, এটা খেয়ে এখন কাজ চালাতে হচ্ছে। আসলে আমি অনেক বছর আগে থেকেও ইফতারির পরে সন্ধ্যা রাতে সাহারির আগে কিছু খাই না, এটা আমার আগে থেকেও অভ্যাস আছে। কিন্তু আগে যেটা হতো, ইফতারের পরিমাণ ভালো ছিল, বেশি ছিল, কোয়ালিটি ভালো ছিল, অল্প খেলেও কাজে লাগতো, বা যতটুকুই খেতাম তৃপ্তি নিয়ে খেতাম। এখন যেটা হচ্ছে, বেশিরভাগ সময় সেটা ভালো কোয়ালিটি কিছু হয় না। এটাই হচ্ছে সবচাইতে বড় সমস্যা। আর এই যে দোকানের কিনা ইফতারগুলো, এগুলো কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে খুব একটা ভালো লাগে না, কখনোই লাগে না। আমি সবসময় প্রিফার করি বাসায় বানানো জিনিসটা, ওইটা আমার ফার্স্ট প্রায়োরিটি। এখন যদি এটা না হয় কোনোভাবে, তাহলে তখন ম্যানেজ করতে হয়। আমাদের বাসায় কালচার হচ্ছে আবার রোজার মাসে অন্য কিছু খাওয়া হয় না, ইফতার মানে এটাই বেশিরভাগ সময় করা হয়। যদি নাও পারা হয়, নাও করা হয়, না হয় বাইরে থেকে কিনে আনবে, কিন্তু চেষ্টা করবে আমার বাবা এই জিনিসটা খেতে, এটা তার খুব বেশি পছন্দের। ইদানিং তো আমাদের বাসায় সবকিছু প্যাচ লেগে গেছে, নিয়ম কানুন সিস্টেম, এই জন্য ইদানিং একটু সমস্যা হচ্ছে। নইলে ইফতার নিয়ে কোনো কমপ্লেন ছিল না আমাদের কারো কাছেই। এটা আমরা এমনিতেও পছন্দ করি, খাওয়ার চেষ্টা করি, কিন্তু সেটা যদি স্বাস্থ্যসম্মতভাবে, ভালোভাবে, হাইজিন ওয়েতে বাসায় তৈরি করা হয়, সেটা আমরা বেশি প্রিফার করি। বাইরের থেকে খাওয়াটা আমরা পছন্দ করি না। এখন যেহেতু পারিবারিকভাবে আমাদের একটা ডাউনফলের মধ্যে আছি, এই ডাউনফলের মধ্যে থাকার কারণে অনেক সময় অনেক কিছু সহ্য করতে হচ্ছে, মানিয়ে নিতে হচ্ছে, অ্যাডজাস্ট করতে হচ্ছে, কম্প্রোমাইজ করতে হচ্ছে। যেমন আমার বাবা, সে তো ওষুধ খাবে, ওনার জন্য দরকার হচ্ছে ভাত। মনে হয় না ওনাকে ভাত দেওয়া হবে। কালকে শিশির এসেছিল, 2 বোতল সস জমে গেছে। সস যে কি দিয়ে খাবো, মুড়ির সাথে তো সস নেওয়া যাবে না। একটু নিয়ে টেস্ট করে দেখা যায়, ভাজা পোড়া আছে কিছু, এর সঙ্গে যদি খাই। মুড়ি না থাকলে একটু সস নেওয়া যেত। এগুলা কিন্তু এক্সট্রা কোনো আইটেম না, এটা আমি আমার নিজের ইফতারি থেকে কিছু অংশ রেখে দিই, কারণ আমি জানি পরে আমার ক্ষুধা লাগবে, সেই জন্য রাখা হয়েছিল। সেটাকে এখন কাজে লাগাচ্ছি। ওনারা কাপল, হাজব্যান্ড ওয়াইফ, সম্ভবত বাইরের থেকে কিছু একটা আনিয়ে নিয়েছে, ইফতার স্পেশাল কিছু। ওনারা ওটা খেয়ে নিয়েছে, ওনারা আবার খাবে ঘন্টাখানেক পরে, 12টার দিকে, 1টার দিকে খাবে। তবে গতকাল
রাতে খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছিল, কারণ কালকে রাতে শিশির এসেছিল। ও নিয়ে এসেছিল স্প্রিং রোল ফ্রোজেন, আর চিকেন কাবাব, ওইটাও ফ্রোজেন। ফ্রোজেন কাবাব, ফ্রোজেন স্প্রিং রোল, ওই জন্যই সস আনা হয়েছে। ওইটা কালকে রাত্রে ভেজে খেয়েছিলাম, ওইটা খেয়ে খুব ভালো লোড হয়েছিল কালকে। এটা তো আর প্রতিদিন খাওয়া হয় না ওই ধরনের খাবার। 2 প্যাকেট দুইজন খেয়ে ফেলেছি এক বসাতে। ওইটাও আবার একটু বাড়াবাড়ি হয়ে গেছিল, মানে একসাথে 2 প্যাকেট ফ্রোজেন কাবাব আর স্প্রিং রোল দুইটাই খেয়ে ফেলেছি দুইজন। আজকে আবার একটু কম হবে। ওনাদের স্পেশাল খানা দানা মাত্র শেষ হলো, আমাদেরকে কোনো মতো 9 ইফতারি করিয়ে দিয়ে ওনাদের স্পেশাল ইফতার পার্টি কাপলদের এইমাত্র শেষ হয়েছে। গোছগাছ শুরু হয়ে গেছে, ঘুমানোর প্রস্তুতি। মনে হচ্ছে ঘুমিয়ে একেবারে পানি হয়ে যাবে, আসলে কিছুই না, এগুলো সব অভিনয়। এখন তারা শুয়ে পড়বে, ঠিক রাত 12টা-1টার দিকে উঠবে, উঠে তারা আবার ঠিক ডিনার করবে। আমার বাবাকে হয়তো বা কিছুই খেতে দেওয়া হবে না, উনি ওষুধ খাওয়ার জন্য ঘোরাঘুরি করবে। এ হচ্ছে আমাদের কমন টিপিক্যাল রুটিন। তারপর হাজব্যান্ড ওয়াইফ মরার মতো পড়ে থাকবে। তারপরে রাত 1টা বাজলে তারা পুনর্জীবিত হবে। তারপর তারা আবার ডিনার করবে, মনে হবে যেন তারা শুয়ে পড়েছে, আসলে কিছুই না। এই হচ্ছে আমাদের নিত্যদিনের ড্রামা। তারপরে সাহারির সময় কাউকে ডেকে উঠানো যাবে না, এক একজন টইটুম্বুর হয়ে পড়ে থাকবে। আমি শুধু নাটকটা দেখে আসলাম বাইরে থেকে। প্রত্যেকটা দিনের ওই একই নখরা, আমার উঠতে হবে, আমার উঠে সবাইকে বলতে হবে, তারপরে উনি গিয়ে তাদেরকে ডাকবে, তারপরে ওনারা উঠবে। নিজ গরজে একদিন ওঠার তাগিদ নেই। ডাক দেন, কালকে ওদের হয়েছে, উঠবো না কারো ডাক ছাড়া। এই যে ইফতারির টাইম, ইফতারি বানানোর নামগন্ধ তো নাই, দোতলায় চলে গেছে ব্যাচেলর ছেলেদের সাথে আড্ডা মারতে। এই ফার্স্ট আমাকে দেখছে আজকে 3.5 দিনের ভেতরে। এখন আবু গেছে বাইরে মসজিদে, যদি সে মসজিদ থেকে ফেরার পথে কিছু নিয়ে না আসে তাহলে না খেয়ে থাকতে হবে আজকে, এটা সে তার মাথায় আছে। আসলে নোংরা পরিবেশে থাকলে তো ব্যাপারগুলো গা সওয়া হয়ে যায় আস্তে আস্তে। নোংরামির ভিতরেই বেঁচে আছি গত 6টা বছর, এই ধরনের জিনিসগুলো দেখতে হচ্ছে, সহ্য করতে হচ্ছে অনেক অবৈধ ইলিগাল বিষয়।